আল্লাহর নবী বললেন, একজন মানুষের কাছে যখন মৃত্যুর টাইম যখন চলে আসে, ও নিজের চোখে তখন মালাকুল মউতকে দেখতে পায়। বিশ্ব নবী বললেন, লোকটা যদি আল্লাহওয়ালা হয়, লোকটা যদি পরহেজগার হয়, তাহলে মালাকুল মউত তার আত্মাটাকে এত সহজ করে বার করে নেয়। একটা বাচ্চা যেমন তার মায়ের কোলে ঘুমিয়ে যায়, ঠিক তেমন ভাবে একটা মানুষের আত্মাকে বার করা হয়, মানুষটা যদি ভালো হয়। ওই জন্য দেখতে পাবেন কিছু লোক আছে, কথা বলতে বলতে হাসতে হাসতে চলে গেল, বড় মেয়ের সঙ্গে কথা বলছে চলে গেল, বৌমার সঙ্গে কথা বলতে বলতে চলে গেল, ভাইয়ের সঙ্গে কথা বলতে বলতে লোকটা যেন চিরনিদ্রায় চলে গেল, আর জীবনে কোনোদিন ফিরত আসবে না। কিন্তু বিশ্ব নবী বললেন, লোকটা যদি বদকার হয়, লোকটা যদি খারাপ হয়, লোকটার যদি ঈমানে যদি পোকা যদি লেগে থাকে, তাহলে মালাকুল মউত তার আত্মাটাকে এত কঠিন করে ধরে যে তার আত্মাটাকে বার করার সময় তার শিরা উপশিরা সমস্ত কিছু যেন মালাকুল মউতের হাতে যেন ছিঁড়ে যেন চলে আসে। বন্ধুরা আমার, ওই জন্য দেখতে পাওয়া যায় কিছু কিছু মানুষ যখন মারা যায়, কারো চোখ বড় হয়ে যায়, কারো হাতগুলো বেঁকে যায়, কারো পাগুলো বেঁকে যায়, কেউ দেখবেন পাগুলো বেঁকিয়ে রাখে, কেউ দেখবেন হা করে থাকে, চোখ বার করে থাকে। এটাও কিন্তু একটা ভালো মন্দ মৃত্যুর লক্ষণ হতে পারে। বিশ্ব নবী বললেন, লোকটা যদি খারাপ মৃত্যু হয়, মালাকুল মউত তার আত্মাটাকে এত কঠিন করে ধরে যেন তার শিরা উপশিরা সব যেন ছিঁড়ে চলে আসে। আর ওই লোকটা কষ্টের কারণে বারবার একটা কথা বলে, ফায়াকুলা রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। হে আমার প্রতিপালক, পৃথিবীতে থাকার মতো আমার আর টাইম নাই, মালাকুল মউত চলে এসেছে, আমি আর পৃথিবীতে থাকতে পারবো না, তবে আল্লাহ তুমি আমাকে একটা বার টাইম দাও, ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। আমি পৃথিবীতে আর একবার যাই, আমি গিয়ে কিছু দান করে আসি, আর তার বিনিময়ে ভালো লোকের অন্তর্ভুক্ত হয়ে তোমার কাছে ফেরত আসি। তার মানে একটা লোকের মৃত্যুর আগে শেষ ইচ্ছা কি? আল্লাহ সুযোগ দাও, কি করব? দান করব। এবার আপনাকে মজার কথা বলি, আচ্ছা পৃথিবীতে সব থেকে দামি ইবাদতের নাম কি, যে ইবাদত ছেড়ে দিলে মুসলিম থাকে না? সালাত, নামাজ, তাই তো? জি। আচ্ছা কই লোকটা বলছেন আল্লাহ একটু টাইম দাও, 2 রাকাত নামাজ পড়ি, এত দামি ইবাদত বলছে না কেন? বলছে লোকটা কই বলছে না আল্লাহ একটু টাইম দাও, 2টা রোজা রেখে আসি, এ কথা বলছে না কেন? লোকটা কি বলছে? ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ একটু টাইম দাও, কি যে সাদাকা করি, তার বিনিময়ে ভালো মানুষদের অন্তর্ভুক্ত হয়ে যায়। এবার এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিই। পৃথিবীতে যত ইবাদত আছে, প্রত্যেক ইবাদতের নিজস্ব পদ্ধতি আছে, আছে না নেই? আছে। যেমন আপনি যদি ঠিক জোহরের নামাজটা সকাল 8টার দিকে আদায় করেন চলবে, আর বিনা ওযুতে যদি নামাজ পড়েন চলবে? চলবে না। তার মানে ওয়াক্ত হতে হবে, ওযু থাকতে হবে। আর জোহরের নামাজ যদি 3 রাকাত পড়েন চলবে? চলবে না। তার মানে নির্দিষ্ট একটা পদ্ধতি আছে, তাই না? জি। পৃথিবীতে একটা ইবাদত আছে, তার কোনো পদ্ধতি নেই, তার নাম কি? সাদাকা। আচ্ছা সাদাকার দান এক না আলাদা? বলছে আলাদা। কিছু বুঝে না আর কি, এমনিতে শুনে আসছে। খেপা, যার নাম লাউ তারই নাম কদু। আরবিতে বলে সাদাকা, বাংলায় বলে দান। ওই জন্য আমাদের মা চাচিরা বুঝে না, ওর ছেলেটা নাকি পানিতে ডুবে যাচ্ছিল, তা কি করে ও কেউ তুলেছে, তোর মা খুব কামতে আর বলছে তাড়াতাড়ি করে চাল ডাল আলু হাঁসের ডিম 4টে নিয়ে মসজিদে সাদকা করে আয়। আর ইমাম সাহেবকে বলবি এটা সাদাকা চাল, মসজিদে যেন কাজে না লাগায়, এটা মাদ্রাসায় দিতে বলবি। তোমাকে কে বুদ্ধি দিল? সাদাকা মানেই তো দান। এবার এর 2টো ভাগ আছে। সাদাকার কটা ভাগ? 2টো। এক ফরজ সাদাকা, যেমন যাকাতুল ফিতর, এটা ফরজ, বাৎসরিক যে যাকাত, এটা ফরজ। আর বাকিটা কি? সুন্নত বা নফল। ওই লোকটা কি বলছে? ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ একটু টাইম দাও আমাকে, আমি কিছু
সাদাকা করে আসি। আপনি বাস থেকে নেমেছেন, 18 মাইল মোড়ে একজন হাত পেতে দিয়ে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, মামু কিছু দাও। জিজ্ঞাসা করতে পারবে না বাড়ি কোথায় বল, তোর হাতে ঘড়ি কেন, তোর কাছে বড় মোবাইল কেন, তোর পরনে জিন্সের প্যান্ট কেন, তুই হিন্দু মুসলিম খ্রিস্টান ইহুদি হাঁড়ি চুয়ার চামার বাগদি ছুতর মেতর হানাফি সাফি মালিকি হাম্বলি দেওবন্দি পাথর চাপড়ি জামাত ইসলাম খারিজি ফারাইজি আহলে হাদিস কে তবলিগ, জিজ্ঞাসা করা যাবে না। হাত পেতেছে তুমি দিয়ে দাও, কোনো প্রশ্ন চলবে না। আচ্ছা এরকম আছে নাকি কোন হাদিসে যে 20 টাকার নোট দিতে হবে? আছে? 20 টাকা দিতে পারো, 2 টাকার কয়েনও দিতে পারো, কোনো পদ্ধতি আছে? নাই। ওই জন্য ওই লোকটা মৃত্যুর আগে সহজ আমলটা গ্রহণ করার জন্য আল্লাহকে বলছে ফাসাদাকা ওয়া কুম মিনাস সালিহিন, আল্লাহ আমাকে টাইম দাও, আমি কিছু দান করে আসি, তাড়াতাড়ি করে কিছু দান করে আসি। এখানে ওই লোকটা আর একটা শব্দ ব্যবহার করছে, মানে ওই লোকের কথাটা আল্লাহ কোরআনে নকল করেছেন, কি মিনাস সালিহিন, আল্লাহ দান করব আর সালিহিনদের অন্তর্ভুক্ত হব। এই যে সালিহিন, এইটা হওয়ার জন্য তো আপনাকে আমি বলছি, সেই ঘুরছি না। এই যে আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, 4টে লোক প্রাইজ প্রাপ্ত। কটা লোক? 4টে। তার মধ্যে 4 নম্বরে কে? সালিহিন। আর এই লোকটা কি বলছে? ফাসাদাকা ওয়া কুম মিনাস সালিহিন, আল্লাহ টাইম দাও, দান করব আর সালিহিন হব। তার মানে পৃথিবীতে যত ভালো কাজ করে সালিহিন হওয়া যায়, কোন কাজ করলে বেশি সালেহীন হওয়া যায়? দান। দান। যদি বলছে শালা বক্তারা পারেও ঠিক ঠিক, শালা ঘুরে 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 লাইনে চলে এলো, কি ক্যাপাসিটি এদের, হ্যাঁ মনে মনে ভাবছে না? আরে ওই জন্যই তো বক্তা, ওই ক্যাপাসিটিটার নামই তো বক্তা। কি বলা বুঝলে না? ওই ক্যাপাসিটিটার নামই বক্তা। বক্তা আকাশ থেকে পড়ে না, আকাশ থেকে পড়ে না। দেখুন সেই ঘুরে 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 আমি মসজিদের জলসা ঠিক দানের জায়গাতেই এলাম, অথচ ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের ওইটা বোঝানোর জন্যই দেখুন এই সালেহিনে জুড়ে দিয়েছি, তাই না? আরে বক্তব্যটা একটা শিল্প। বক্তব্য কি? শিল্প। মারাত্মক কিছু লাগে না, শুধু একটু শিল্প জানা থাকলেই সে বক্তা হতে পারবে, কোনো সমস্যা নেই। শিল্প সালেহিন। তাহলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সালেহিন কে? যারা আল্লাহ রাস্তায় দান করে। এবার আপনাদেরকে আমি কয়েকটা প্রশ্ন করব, প্রশ্নের উত্তরটা দিবেন। আর বিনীত অনুরোধ করে বলছি, বক্তব্য এতক্ষণ যা শুনেছেন আপনি সব যদি ভুলে যান আমার কোনো আপত্তি নেই। এইবার আপনাদেরকে যে কথাটা বলবো, এইটা যদি আপনি ভোলেন তাহলে আমি বলবো যে সত্যি আপনার ইমানে পোকা লেগেছে। এই যারা মোবাইল ফোন রাখো, এই কথাটা শুনুন মরা মানুষের মতো। স্টেজে যারা আছেন, স্টেজের বাইরে যারা আছেন, সবাই একদম নীরবতা পালন করার মতো করে বসে এই কথাটা শুনুন। আচ্ছা বলুন তো, পৃথিবীতে সব থেকে বেশি নেকি হয় কোন জায়গায় খরচা করলে? বলুন। মসজিদে, তাই তো? আর কেউ কোনো অপশন নেবেন? নেবেন না। মসজিদে হয়নি, মাদ্রাসায় ওটাও হয়নি। তাহলে আমি এমন তাহলে দুটোর একটাও নাই? কবরস্থানে, ওটাও ভুল। তাহলে ঠিকটা আপনি বলে দেন, আমি তো কোরআন দিয়ে বলবো, তখন তো আপনি কিছু বলতে পারবেন না। বলতে পারবেন? পারবেন না। পৃথিবীতে আল্লাহ বলছেন একটা জায়গায় খরচা করা সব থেকে উত্তম, একটা জায়গায়। সেই জায়গাটা আমি আপনাদেরকে বলবো। এক, আচ্ছা আপনারা যারা বসে আছেন মালদা জেলার মানুষ, বাপ মা যাদের বুড়ো হয়ে গেছে, আপনারা 4 ভাই, আপনার মা কি সিস্টেমে ভাত খায়? আব্বা মা আপনাদের কাছে ভাত খায় কেমন করে? পালি সিস্টেম। পালি মানে ওর বাপ ইমাম সাহেব আর ওর মা মুয়াজ্জিন, এরকমের মতো ব্যাপার, পালি সিস্টেম। আবার কোন ছেলে ক্যালেন্ডার দেখে, আব্বা হে আজকে 16 তারিখ হয়ে গেল তো। বৌমা আমার বলে, আমাদের তরকারি কি খুব মিষ্টি, ছেড়ে যেতে মন চায় না। আল্লাহু আকবার। আপনার মায়ের বয়স 85, আপনার আব্বার বয়স 90, 85 আর 90।
আপনারা 4 ভাই, আপনার আব্বা মা বুড়ো হয়েছে, আপনারা 4 ভাই দিল্লিতে কোনো কাজ করেন, অনেক টাকার মালিক। আপনার আব্বা মা সিঁড়ি দিয়ে উঠতে পারে না বলে 4 ভাই মিটিং করে ছোট ভাইয়ের সিঁড়ির তলাতে আব্বা মায়ের থাকার জায়গা করেছে। সিঁড়ির তলায় দিল্লি থেকে বাড়ি আসবেন ঈদের 2 দিন আগে। তা দিল্লির কোন এক দোকান থেকে লোকটা, মানে ওই ছেলেটা ওর স্ত্রীকে ফোন করছে, হ্যালো কারিমা, আমি তো বাড়ি যাব কালকে, তাই ঈদের দিন তোমার জন্য কি নিয়ে যাব বলো। ও তখন বলছে আমার জন্য একটা সালোয়ারের কাপড় আনবে, মেয়ের জন্য জামা, ছেলের জন্য কাপড়, আর মনে করে আমার মায়ের জন্য 2টো শাড়ি, আর আমার বোনের জন্য 2টো শাড়ি। মানে ছেলেটা শাড়ির কথা বলছে। ছেলেটা জামা কাপড় কিনছে, 4 ভাই কিনছে, বাড়ি আসবে। ওর স্ত্রী আবার ফোন করে জিজ্ঞেস করছে, হাগো কেনাকাটা হলো? তা লোকটা তখন বলছে তোমাদের সবার কমপ্লিট, আব্বার জন্য একটা লুঙ্গি পাঞ্জাবি আর মায়ের জন্য একটা শাড়ি আর ব্লাউজ কিনবো। তখন এই মেয়েটা মালদা জেলার ফোনে বলছে, কেন প্রত্যেক বছরে তুমি কেন আব্বা মায়ের জন্য জামা কাপড় কিনতে যাবে? তো আর 3টে ভাই চোখে দেখতে পায় না? তারা জামা কাপড় কিনবে, তুমি কেন কিনবে? ও বইয়ের কথা শুনে বাড়ি চলে এসছে। 4 ভাই বাড়ি চলে এসছে। 4 ভাইয়ের কেউ আব্বা মায়ের জন্য জামা কাপড় কিনেনি, অথচ লাখ লাখ টাকার মালিক। ঈদের দিন সকাল 6টা 20-তে ঈদের নামাজ, মসজিদের মাইকে তাকবীর হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। হয় গ্রামে হই হই রই রই, তাকবীরের ধ্বনিতে গোটা গ্রাম যেন মেতে উঠেছে। সবার বাড়িতে সিমায় পায়েস রান্না হচ্ছে, গরুর গোশত, চালের আটা, রুটি, বিভিন্ন এলাকায় যে যেমন এলাকা ভিত্তিক আছে রান্নাবান্না হচ্ছে। সবাই ঈদগাহে চলে যাচ্ছে নতুন জামার আতর পরে। তোমার আব্বার মা দুজনা মশারির ভিতরে বসে আছে। নাতি পুতি পোতা পুতির কেউ এসে খোঁজ খবর নিচ্ছে না তারা নামাজ পড়তে যাবে কি না। তোমার মা ডান পাটা প্যারালাইসিস হয়ে গেছে, উঠতে পারে না। তোমার মা তোমার আব্বাকে বলছে, কি গো লালটুর আব্বা, তুমি কি ঈদগাহে যাবে না ঈদের নামাজ পড়তে? তখন আপনার আব্বা বলছে, যেতে খুব ইচ্ছা করছে কিন্তু উপায় তো নেই, কি করে যাব? জামাও ভালো নেই, লুঙ্গি নেই, আর যে লুঙ্গিটা পরে আছি রাত্রে পেচ্ছাপ করে ফেলেছিলাম, ধোয়া হয়নি। আপনার স্ত্রী প্যারালাইসিস পা, আপনার মা হিঁচড়ে 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 বাক্সর কাছাকাছি গেছে। আপনার আব্বা মায়ের একটা পুরাতন বাক্স ছিল, বাক্সের ভিতরে বড় মেয়ের দেওয়া একটা পাঞ্জাবি একটা লুঙ্গি ছিল। ওটা বার করে এনে তোমার আব্বার হাতে তুলে দিয়ে বলছিল, তুমি একবার বছরের শেষ নামাজটা পড়েছো ঈদগাহে গিয়ে। তোমার আব্বা ঈদগাহে শেষ নামাজটা পড়তে গেল, নামাজ শেষ, সবাই বাড়ি চলে এলো। তোমার আব্বা আস্তে আস্তে লাঠি নিয়ে হেঁটে হেঁটে তোমাদের বাড়ির মেন গেটের সামনে এসে বসে পড়ল। দুপুর 12টা পর্যন্ত কোনো বৌমা খোঁজ নিল না, শ্বশুর খেয়েছে কি শাশুড়ি খেয়েছে কি, কোনো খোঁজ নেই, কোনো খোঁজ নেই। কেন এ সমাজ, কিসের ব্যবস্থা? আজকে উচিত ছিল ঈদের দিনে 2টা বেটা বগলের তলা দিয়ে আব্বাকে ধরবে 2 জন, একজন আব্বার লুঙ্গি ধরে থাকবে আর একজন আব্বার লাঠিটা হাতে নিবে। 4 ভাই 4 দিকে বসবে ঈদগাতে, মাঝখানে তার আব্বা বসে থাকবে। উচিত ছিল তার মা 4টে বৌমা মিলে তাকে সুন্দর কাপড় পরিয়ে তার মাথাতে চিরুনি করে দিয়ে লাল চেয়ারে বসিয়ে রাখবে। পোতা পুতিনরা এসে দাদিকে বলবে, দাদি আসসালামু আলাইকুম। বাচ্চা ছেলেরা হাসি ঠাট্টা করে অনেক কিছু বলবে। দাদি ঈদের দিন আজকে অনেক কিছু আনন্দ, সমস্ত আনন্দ থেকে তারা বঞ্চিত। মশারির ভিতরে প্যারালাইসিসের রোগী মা আমার পেচ্ছাপ পায়খানা করা কাপড় পরে থর করে কাঁপছে। কেন এ সমাজ ব্যবস্থা? কিসের শিক্ষিত সমাজ? হ্যাঁ, এর জন্য তোমার আব্বা মায়ের খুব বড় দোষ আছে। তোমার মায়ের থেকে বদমায়েশ মেয়ে
এ মালদা জেলাতে আর কেউ নেই। তোমার মায়ের বদমাইশিটা একটা একটা করে বলি। তোমার মা ছিল এই গ্রামের সব থেকে পর্দাশীল নারী। তোমার মাকে জীবনে আলেম ওলামারা মুখ দেখেনি। তোমাদের গ্রামের নামাজি মুসল্লি লোক কেউ তোমার মায়ের মুখ দেখেনি। এত আল্লাহ ওয়ালি মেয়ে ছিল তোমার মা। তোমার মা এত পর্দা করতো, পরপুরুষকে মুখ দেখাতো না। তোমার সেই মা তোমার মতো অপদার্থ বেটাকে জন্ম দিতে গিয়ে মালদার হাসপাতালের বেডে পরপুরুষ ডাক্তারের সামনে শাড়ি ব্লাউজ খুলে উলঙ্গ হয়ে তার লজ্জার স্থান দেখিয়ে দিয়েছিল, যে মা জীবনে কোনোদিন কাউকে মুখ দেখায়নি। তোমার মতো বেটাকে জন্ম দিতে গিয়ে এটা তোমার জীবনে তোমার মায়ের প্রথম অপরাধ। তোমার মায়ের দ্বিতীয় অপরাধ, তোমার মায়ের মাথার চুল ছিল কালো কুচকুচে চুল, হাঁটু পর্যন্ত দুলতো। পাড়ার মেয়েরা তোমার মায়ের চুল দেখতে আসতো। তোমার মতো বদমাইশ বেটাকে জন্ম দিতে গিয়ে হাসপাতালের বেডে কালো কুচকুচে মাথার চুল লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল। এটা তোমার মায়ের জীবনের দ্বিতীয় বড় ভুল। তোমার মায়ের 3 নম্বরের ভুল, তোমার মা তোমার নানার 1 নম্বরের আদরের বেটি। জীবনে কোনোদিন বেলেট দিয়ে তোমার মা নখ কাটতে পারত না, এত ভীতু তোমার মা। তোমার মা জীবনে সূচ দিয়ে নিজের ইনজেকশন নিতে পারেনি। কিন্তু তুমি যেদিন তোমার মায়ের পেটে ছিলে, তোমার মা ডাক্তারের কাছে চেক আপ করাতে গেছে। ডাক্তারবাবু বলেছে বাচ্চা হাড়াহাড়ি করে লেগে গেছে, সোজাসুজি বাচ্চা নেই, বাচ্চা মারা যেতে পারে, এখনই সিজার করতে হবে। ডাক্তারবাবু তোমার মায়ের হাত জোর করে বলেছিল, ডাক্তারবাবু আপনি দয়া করে আমার প্রাণের বিনিময়ে হলেও আপনি আমার বাচ্চাকে বাঁচান, প্রয়োজনে আপনি আমার পেট বার করে আমার বাচ্চাকে বার করুন। ডাক্তার বলেছিল তোমার কি কষ্ট হবে না? সেদিন তোমার মা বলেছিল কষ্ট তো দূরের কথা, আপনি আমার পেট চিড়ে দেন, আমার বাচ্চার মুখ দেখলে আমার সব কষ্ট দূর হয়ে যাবে। ডাক্তারবাবু ধারালো কাঁচি আর ছুরি দিয়ে তোমার মায়ের হাসা সাদা চকচকে চামড়া কেটে দিয়ে তোমার পৃথিবীর সূর্যের আলো দেখানো হয়েছিল। সেই যে মোটা সূচ আর সুতো দিয়ে তোমার মায়ের পেট সেলাই করে দিয়েছিল, আজ 85 বছর বয়সে তোমার মা তার ব্যথা অনুভব করে। তোমার মা মানে কে? তোমার মায়ের বাপের বাড়ি ছিল মালদায়। তোমার মা তোমাকে মালদা নিয়ে যাচ্ছে, তোমার বয়স তখন 1.5 বছর। তোমার মা বাসে উঠেছে, বাঙ্কার ধরে দাঁড়িয়ে আছে, কন্ট্রাক্টর দেখছে বাচ্চা কোলে আছে একজন মহিলা। বাচ্চাটা বারবার, মানে তুমি সেদিন বারবার বলছিলে বাসে উঠে, মা আমাকে একটু দুধ দে, মা আমাকে একটু দুধ দে না, মা আমাকে একটু দুধ দে। আপনার মা পাড়া গ্রামের মেয়ে লজ্জা করছে, কি করে দুধ দিই? অসংখ্য যুবক ছেলেরা আপনার মায়ের দিকে ফেলফাল করে দেখছে। আপনার মায়ের বয়স তখন 24 থেকে 25। অপরূপা চরম সুন্দরী আপনার মা। দেখে কোনজন? হাঁসের ডিমের মতো চকচক চকচক করছে আপনার মায়ের মুখ। যুবক ছেলেরা আপনার মায়ের দিকে খারাপ দৃষ্টিতে দেখছে। কন্ট্রাক্টর আবহাওয়া বুঝতে পেরে কোলে বাচ্চা আছে বলে তোমার মাকে একটা সিট দিয়েছে জানালার ধারে। তোমার মা সিটটা পাওয়ার পরে তুমি যখন বারবার দুধ 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 করছো, তোমার মা তখন চারিদিকে এরকম করে দেখে বুকের ব্লাউজটা লজ্জার মাথাতে ঝাঁটা মেরে ব্লাউজের হুকগুলো খুলে এক হাত দিয়ে বুকের বোঁটাতে তোমার মুখ লাগিয়ে দিয়েছে। এইভাবে তোমাকে ধরে আছে, একদিকে পেট ঢাকছে, একদিকে মাথায় কাপড় পড়ে যাচ্ছে, আর একদিকে বারবার এরকম করে দেখছে, কেউ দেখতে পাচ্ছে না তোমাকে। তোমার মা যদি সেদিন একবার মনে করতো বাসের ভিতরে তোকে দুধ দেবো না, আমাকে খুব লজ্জা করছে, অসংখ্য যুবক রয়েছে বাসের ভিতরে বেটা, আমি মমতাজুল ইসলাম বলছি তুমি সেদিন কচি কণ্ঠনালী আটকে মৃত্যুর কোলে ঢলে পড়তে। এটা তোমার মায়ের জীবনের সব থেকে বড় অপরাধ, যে তোমার মতো অপদার্থ বেটাকে জন্ম দিতে গিয়ে বুকের লজ্জাস্থান পর্যন্ত পরপুরুষ দেখে ফেলেছে বাসের ভিতরে। তোমার মায়ের সব থেকে ইজ্জত সম্মান, তোমার মায়ের লজ্জাস্থান পর্যন্ত পরপুরুষ ডাক্তার দেখেছে। তোমার মতো অপদার্থ বেটাকে জন্ম দিতে গিয়ে মা লজ্জা করেনি। তোমার মা কে জানো? চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন একটা বাচ্চাকে প্রত্যেক দিন তার মা 8 বার দুধ পান করায়, একবারে 250 গ্রাম করে দুধ পান করাতে হয়। কোরআনের ভাষাতে প্রায় 30 মাসের কাছাকাছি দুধ পান করাতে হয়। 50 টাকা যদি দুধের লিটার হয়, আপনার মায়ের কত লাখ টাকার যে দুধ পান করেছেন, জীবনে কোনোদিন বিনিময় চাইনি। এটা তোমার মায়ের অপরাধগুলো বললাম। তোমার আব্বাকে জানো তো? তোমার আব্বা রাজমিস্ত্রির লেবারের কাজ করতো দুর্গাপুরে। 60-65 বছর বয়স, 2 তলার উপরে মশলা নিয়ে কাঁপতে কাঁপতে উঠত। তোমার মা একদিন হঠাৎ করে ফোন করেছে, হঠাৎ, কি গো
আব্দুল করিম আর স্কুলে যেতে চাইছে না, সাইকেল না কিনে দিলে। তোমার আব্বা টিফিন খরচা বাবদ ঠিকাদারের কাছে 20 টাকা করে পেটো 9টার দিকে, 3 মাসের 20 টাকা করে জমিয়ে টিফিন খাওয়ার টাকা তোমার মায়ের ব্যাংকে পাঠিয়ে দিয়ে বলেছিল আব্দুল করিমকে একটা সাইকেল কিনে দিও। এটা হচ্ছে তোমার আব্বা। ওই মমতাজুল ইসলাম প্রতিদিন অক্টোবরের 15 তারিখ থেকে বাড়ি থেকে বার হয়েছি, কন্টিনিউ প্রোগ্রাম চলছে, প্রতিদিন প্রোগ্রাম। আমি দেখতে পাই ওমরপুরে, আমি দেখতে পাই ফারাক্কায় 85-80 বছরের বুড়ো মানুষ জানুয়ারি মাসের হাড় কাঁপানো শীতে টোটো গাড়ির ভিতরে চাদর মুড়ি দিয়ে ঠক 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 করে কাঁপছে। মাঝে মধ্যে গিয়ে জিজ্ঞেস করি, চাচা তোমার এই অবস্থা কেন? লোকগুলো মন খারাপ করে বলে, 4টে বেটাকে মানুষ করেছিলাম বাবা, 4 জন আর কেউ দেখে না। একটা মেয়েকে বিয়ে দিয়েছিলাম, জামাইটা কোনো কারণে ডিভোর্স হয়েছে, সেই মেয়েটারও 2টো বাচ্চা আছে। 80 বছর বয়সে টোটো চালাচ্ছি রাত 2টোয়। কলকাতা থেকে নাইট কোচ বাসগুলো আসবে, বস্তাতে করে কলকাতা থেকে মাল আসে। সেই মাল যদি 1 বস্তা কারুর বাড়িতে দিয়ে আসে 200 টাকা পাই, আমার নাতিপুতিদের জন্য খাবার কিনে নিয়ে যাই। কিসের সমাজ? কোরআন কি বলছে? কোরআন বলছে ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বুনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, নবী আপনি বলুন, নবী আপনি বলুন, পৃথিবীতে যত খরচা করার জায়গা আছে, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান, যত জায়গাতে মানুষ খরচা করে, উত্তম খরচা করার জায়গা কোনটা? আল্লাহর কোরআন আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, কুল, নবী আপনি প্রশ্নকারীদের বলুন, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। সন্তান তার পিতামাতার জন্য যে টাকা খরচা করে, পৃথিবীর শ্রেষ্ঠ খরচা এটা। মসজিদে দান করেছেন 1 লাখ, নেকি আপনার 1 লাখ হতে পারে। মাদ্রাসায় দান করেছেন 1 লাখ, নেকি আপনার 1 লাখ হতে পারে। শীতের দিনে আপনি এখন 18 মাইল বাজার থেকে 30 টাকা দিয়ে একটা আপনার মাকে মোজা কিনে দিয়ে বলেছেন, মা তুমি ফজরের সময় নামাজ পড়তে ওঠো, মোজাটা পায়ে পড়বে, ওযু করার পর তোমার ঠান্ডা লাগে। 1 লাখ টাকা দান করে যে নাকি এর থেকে লক্ষ কোটি গুণ বেশি নাকি মায়ের মোজা কিনে দিলে। বলছে মৌলভী সাহেব দোয়া করবেন একটু। আমি আবার পশ্চিম দিকে যাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে হজ করতে যাচ্ছে? হ্যাঁ, হজ করতে যাচ্ছি, হজ করতে যাচ্ছি। তা আপনার মা কোথায়? বলছে আমার মা আমার বড় ভাইয়ের কাছে থাকে, আমি তো দেখাশোনা করি না। আস্তাগফিরুল্লাহ, তুমি হজ করতে যাচ্ছ? নির্লজ্জ, বেহায়া, বদমায়েশ। তুমি তোমার মাকে দেখো না, তুমি হজ করতে যাচ্ছ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মায়ের কাছেই তোমার জান্নাত, তোমার মায়ের কাছে। তোমার মা পালি সিস্টেমে ভাত খায় আর তুমি জান্নাতের জন্য মক্কায় ছুটছ। কে তোমাকে বুদ্ধি মাথাতে ঢোকালো? কে ঢোকালো তোমাকে? শুনুন, বাপ মা যার বেঁচে আছে আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। আমার বয়স, আমি নিজের অভিজ্ঞতার কথা বলছি, আমার বয়স আমার মায়ের হিসাব অনুযায়ী 35 বছর প্লাস চলছে। আমি জলসা করে দূরে বাড়ি বলে 20 দিন 25 দিন বাড়ি যাই না। তাই এসআইআর এর কাগজ ঠিক করতে হবে বলে আমি আজকে রাতে বাড়ি যাব, কালকে আবার নদিয়াতে আমাকে আসতে হবে। তা আমি দেখেছি, আমি রাত 2টো, 3টে, 4টে, 5টার সময় বাড়িতে ঢুকি। তো আমার ড্রাইভার গাড়ি থামায়, দরজায় গেটে দাঁড়ায়। আমি শুধু একবার দরজায় আওয়াজ করি, আমার মা উঠে পড়ে। একবার ডাকি, উঠে পড়ে, আর দরজা খুলেই আমাকে বলে, আরে খাওয়া দাওয়া করিস না নাকি? চোখ মুখ সব ঢুকে গেছে। আরে জামা কাপড়গুলো এত ময়লা কেন? কাচিস না? কোথায় থাকিস কোথায়? আমি যখন বাড়ি থেকে বার হই, আমি বকাবকি করব বলে বা আমি কিছু বলবো বলে আমার মা আমার ড্রাইভারকে সাইডে ডেকে নিয়ে বলে, আমার একটা ছেলে তো, বেটা গাড়ি জোরে চালাস না, আস্তে আস্তে চালাবি। আমার ড্রাইভার আমার বন্ধু মানুষ, ওরও মায়ের মতো, আস্তে আস্তে চালাবি বেটা, ঘুম লাগলে নেমে কোথাও চা খাবি দুজনা, গাড়ি জোরে চালাবি না, ওভারটেক করবি না। পুরো মানুষ।
আমি গুরুত্ব বোঝাচ্ছি, এর নাম হচ্ছে মা। এর নাম কি? মা। ডাক্তার বলেছে আপনার ব্লাড ক্যান্সার, আপনি মারা যাবেন, 3 মাসের মধ্যে মারা যাবেন। আপনার স্ত্রী দেখবেন অন্য ছেলেকে ফোনে ফোনে রেডি করে রাখবে, মারা গেলেই তার কাছে চলে যাবে। আপনার শ্বশুরে দেখবেন আপনাকে না জানিয়ে অন্য একটা ছেলেকে রেডি করে রেখে দিয়েছে, মরলেই তার কাছে চলে যাবে। আপনার স্ত্রী এখন বাড়ি গিয়ে বলবেন তো ও কাঁদবে আর বলবে তুমি আমার সোনা, তুমি আমার জান, তোমায় ছাড়া বাঁচবো না, হাবি যাবি, তোমাকে পেয়ে আমি খুব ধন্য। নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, তার 3 দিন পরে তার বাপ তাকে নিয়ে চলে যাবে। আপনি বিছানায় পড়ে থাকলে ও অন্য ছেলের সঙ্গে দেখবেন কিছু ঘটনা ঘটাবে। আপনি 3 বছর পেচ্ছাপ করুন বিছানায়, আর 3 বছর পায়খানা করুন বিছানায়, আপনার শরীরে পোকা হয়ে যাক, পোকা আপনার শরীর থেকে দুর্গন্ধ বার হোক, তবুও দেখবেন আপনার মা এই দোয়া করবে, আল্লাহ তুমি আমাকে তুলে নাও, আমার ছেলেকে ভালো করে দাও। আল্লাহ আমার ছেলের 2টো ছেলে আছে, তারা এতিম হয়ে যাবে, আল্লাহ তুমি আমাকে তুলে নাও, আমার ছেলেকে তুমি ভালো করে দাও। আপনার আব্বা গরিব মানুষ, 10-5 টাকা দেখবেন ফকির মিসকিনকে দিবে আর বলবে আমার ছেলের জন্য একটু দোয়া করবে তো, আমার ছেলে যেন ভালো হয়ে যায়, আমার ছেলের 2টো ছেলে আছে, আমার পোতাগুলো এতিম হয়ে যাবে, একটু দোয়া করবে তো। এর নাম তোমার আব্বার মা। কোথায় জান্নাত খুঁজছেন আপনি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুমা জান্নাতুকা ভানারুকা, তোমার মায়ের কাছে যাও, জান্নাত রয়েছে। যারা স্ত্রীর কথা শুনে মায়ের প্রতি অত্যাচার করেন, মাকে দেখেন না, মুমতাজুল ইসলাম বলছি, যারা আব্বাকে দেখেন না, আপনার মতো পৃথিবীতে হতভাগা আর কেউ নেই, আর কেউ নেই। আপনার মা পালি সিস্টেমে ভাত খাবে কেন? আপনার স্ত্রীকে আজকে বাড়ি গিয়ে বলবেন যে আমি আজকে থেকে পালি তুলে দিলাম, মা যত দিন তুমি বাঁচবে যখন ইচ্ছা তুমি আমার বাড়িতে খাবে, তরকারি তোমার ইচ্ছা মতো তুমি তুলে খাবে, আমার বউকে কোনোদিন কৈফিয়ত দিবে না। বউকে চোখ না গিয়ে বলে রাখবেন, এই আমার আব্বা আমাদের বাড়িতে খাক আর না খাক, প্রতিদিন 365 দিন আমার আব্বার সামনে তুমি তরকারি দিয়ে আসবে। পালি সিস্টেমে খাবে কেন? 4 বৌমা 4 দিক দিয়ে তরকারি দেবে, বুড়ো মানুষ হয়তো 1-2 পিস খাবে, ওর যেটা ভালো লাগবে খাবে, যেটা ভালো লাগবে না খাবে না। আব্বা মায়ের জন্য পয়সা খরচা করুন। আপনি একদিন একটা মোজা আপনার স্ত্রীকে আপনি 4000 টাকা দামের শাড়ি কিনে দেন, জীবনে আপনার শুকরিয়া আদায় করবে না। আপনি 20 টাকার আজকে টেস্ট করুন, কাল সকালে আপনার মায়ের জন্য একটা 20 টাকার মোজা কিনুন ফেরিওয়ালাদের কাছে, আপনার মাকে দেন, দেখবেন কত দোয়া আপনাকে দেবে। হ্যাঁ বেটা, আমার কথা তোর মনে ছিল, আর তোর ছেলে মেয়েদের জন্য এনেছিস, তুই বলছিলিস তোর কাজবাজ হয় না, ব্যবসা খারাপ, তবু আমার জন্য কেন মোজা আনতে গেলি? আপনার মা দেখবেন নামাজ পাঠিতে আপনার জন্য দোয়া করবে। যে দোয়া করার জন্য বসে আছে আপনি তাকে দিচ্ছেন না, তাকে বঞ্চিত করছেন। আপনি হতভাগা, ছেলে হিসেবে আপনি হতভাগা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস একটা আপনাকে বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুম্মার দিনে খুতবা দিতে উঠছেন, একটা ধাপে পা দিলেন আর বললেন আমিন, আর একটা ধাপে পা দিলেন আর বললেন আমিন, আর একটা ধাপে পা দিলেন আর বললেন আমিন। সাহাবীগণ জিজ্ঞাসা করছেন আল্লাহর নবী, আপনি তো অন্যদিন আমিন বলেন না, আজকে হঠাৎ করে কেন আমিন বলছেন? আল্লাহ রাসূল বলছেন আজকে একটা মারাত্মক ঘটনা ঘটে গেল। আমি মেম্বারে যখন উঠছিলাম জিবরিল আমিনকে দেখলাম, জিবরিল আমিন যেন বদদুয়া করছিল তাদের জন্য, রাগিম আনফুহু রাগিম আনফুহু রাগিম আনফুহু, তাদের নাক যেন ধুলোতে মিশে যায়। জিবরিল আমিন বলছিলেন ওই ব্যক্তিদের নাক যেন ধুলোতে মিশে যায়, তারা যেন অপমানিত হয়, দুনিয়াতে যেন অপমানিত হয়। আল্লাহ নবী একটা ধাপে পা দিলেন আর বললেন আমিন, আর একটা ধাপে পা দিলেন বললেন আমিন, আর একটা ধাপে পা দিলেন আর বললেন আমিন। তখন সাহাবীগণ বললেন আল্লাহ নবী জিবরিল কাদের জন্য বদদুয়া করছিলেন? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তির জন্য যে তার পিতামাতার ভিতরে একজনকেও পেল, তাদের সেবা যত্ন করে জান্নাত যেতে পারলো না, এর দুনিয়াতেই যেন অপমান হয়। আল্লাহ নবী বলছেন জিবরিল আমিন দোয়া করছিলেন আর আমি আমিন বলছিলাম।
আমি মমতাজুল ইসলামের কথা বলছি, আপনার আব্বা মায়ের সঙ্গে যদি আপনি অসৎ ব্যবহার করেন, মৃত্যুর আগের দিন পর্যন্ত আপনাকে অপমান হতেই হবে, 100%। কারণ আপনার জন্য জিবরিল বদদুয়া করেছে, আল্লাহর নবী বদদুয়াতে আমিন বলেছেন। অপমান হতেই হবে। রমরমিয়ে ব্যবসা চলতো, ব্যবসা দেখবেন রাতারাত্রি আউট হয়ে গেছে, 5 কোটি টাকা একদম মেরে দিয়ে চলে গেছে। এইটাই আপনার অপমান। আপনি আব্বা মাকে দেখেননি, তাই হঠাৎ করে দেখবেন আপনি রাস্তা দিয়ে চলছিলেন, হঠাৎ করে অ্যাক্সিডেন্টে ঠ্যাং ভেঙে গেছে, এইটাই আপনার অপমান। আব্বা মাকে দেখেননি, তাই। ওই জন্য আপনাকে বলেছি, যেখানেই যাবেন, রাস্তাঘাটে যেখানেই বার হবেন, আমার তো একটা দুটো চুল দাড়ি পাকতে শুরু করে দিয়েছে। আমার মা দিনে 2 বার অন্তত পক্ষে ফোন করবে, মানে ফোন টোন লাগাতে জানে না, মানে কাউকে ডেকে বলে আমার বেটাকে একটু ফোন লাগানো, আর লাগিয়ে জিজ্ঞেস করবে, আরে ভাত খেয়েছিস, ভাত খেলি, বেশি করে পানি খাবি, আর সে সরিষার তেল মাখবি গোসল করে। মানে যেমন করে একটা মা তার ছেলেকে বলে, এটা মা, এটা আব্বা। জীবনে কোনোদিন এদের সঙ্গে খারাপ ব্যবহার করবো না, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যারা দান করেছেন মসজিদে, যারা দান করেছেন মসজিদে, পৃথিবীতে সব থেকে উত্তম খরচা করার জায়গা কোথায় বলেছি? আব্বা মা। হ্যাঁ, কুইন্টাল কুইন্টাল দুধ পান করেছেন। 5টা লোক বলুন তো যে আমার পক্ষ থেকে আমি 5,000 টাকা আমার আব্বা মায়ের জন্য দিলাম মসজিদে। বলুন, একটা লোক প্রথমে বলুন। আপনি 5,000 নাম লিখুন। আর একটা লোক বলুন, আপনি 1 সপ্তাহ পরে দিবেন। জানালা, জানালা, হ্যাঁ জানালায় দিয়ে দেন। দেন কত টাকা কত দিকে চলে যায়? হ্যাঁ দিয়ে দিব, দিয়ে দেবো ইনশাল্লাহ, দিয়ে দেবেন। আচ্ছা, ওটাও দেবেও, 5,000 টাকাও দিবে, আলহামদুলিল্লাহ। আপনি আপনার আব্বা মায়ের জন্য, আপনার মা যদি আজ বেঁচে থাকে, হাবিলের মা এখানে যদি বসে থাকে, আনন্দতে ঘুমোতে পারবে না, ও আনন্দতে ঘুমাবে না সারা রাত আজকে, যে আমার বেটা আমার জন্য মসজিদে দান করেছে। বলুন, আপনি হাত তুলুন যে আমি 5,000 টাকা দিব আমার মায়ের জন্য আর আব্বার জন্য, বেঁচে থাক আর মারা যাক। বলুন, আরেকজন হাত তুলুন। অনেক টাকা তো অনেক দিকে খরচা করলেন, হাত তুলুন একজন, তুলুন। কে আছেন? আপনি? ঠিক আছে, বারাকাল্লাহ, আল্লাহ ওনার মালে বরকত দিক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আর কেউ আছেন? কত? 5,000 লিখুন, ওনার 5,000। 5 জন হতে হবে, 5,000 টাকা। আরে ভাই, আপনার 5,000 টাকা 5 বারে দিবেন আপনি, 5 সপ্তাহে দেন, তবু আপনি দেন। হাতটা তুলুন যে আমার আব্বা মায়ের জন্য, আপনি যখন বললেন আমার পক্ষ থেকে আব্বা মায়ের জন্য খরচা এটা, আপনি একজন 5,000 টাকা হয়ে যাও, লিখুন। আপনাকে আব্বা মায়ের কথা মনে পড়ছে না এখন? এখন মনে পড়ছে না? আপনি বলুন, তার জমিতে বাড়ি করে আছেন আপনি, তার রক্ত চুষে চুষে আপনি দুধ করে খেয়েছেন, সুবহানাল্লাহ। মনে পড়ে না আপনার মায়ের কথা, যে 5,000 টাকা দিব আজকে? মরি সাহেব বলছেন যখন, আপনি দিবই, আমি যে কোনো ভাবে হোক আমি আল্লাহর ঘরে দেবো আমার আব্বা মায়ের জন্য। 4 নম্বরে একজন বলুন, হাত তুলুন। কে আছেন 4 নম্বরে? হাতটা তুলুন। 4 নম্বরে কে আছেন? আল্লাহু আকবার। এই যে 4 নম্বরে একজন, কি নাম? জাকির ভাই। 5 নম্বর একজন বলুন, হাত তুলুন। আপনি পারবেন দিতে, 4 বারে দেন, 5 বারে দেন, আপনি 1,000 টাকা করে দেন। মসজিদে এখনই হচ্ছে না, আস্তে আস্তেই হোক, আপনি 5 বারে দিবেন টাকাটা, হাত তুলুন। 5 নম্বরে একজন মেহরবানি করুন, ওই একজন নবাব। তাহলে 25,000 টাকা হলো, 25,000। আর একজন হলে মনে হয় 30,000 টাকা রাউন্ড ফিগার হয়ে যেত। আমি কোন রকমের ক্যাপাসিটির আদায়কারী নয়, আমি আদায় করতে জানিও না, আর আমি এই বানিয়ে বানিয়ে দোয়া করতেও জানি না, আর ওসব ঢঙের দোয়া আমার করার দরকারও নাই। আমি একদম প্লেন ভাবে আপনাকে বলছি, আল্লাহর নবী যে দোয়া করতেন ওই দোয়াটা করব আপনাদের জন্য, এতটুকুই। এই মেয়েরা যারা আছেন, আপনারা তো ভ্যাত ভ্যাত করে বকেই যাচ্ছেন সেই থেকে।
11 মাসের লক্ষ্মীর ভান্ডারের টাকা আপনি নেন, 1 মাসের টাকাটা মসজিদে দেন। কোন মা আমার আছেন যে 1 মাসের লক্ষ্মীর ভান্ডারটা আমি আল্লাহর ঘরে বরাদ্দ করে দিলাম? অনেক মেয়েরা তো লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন না? 11 মাসের টাকা আপনি নেন, 1 মাসের টাকাটা আপনি মসজিদে দেন। ভাই আপনারা আর কেউ আছেন যে 5,000 টাকা আমি দিব? আর একটা লোক বলুন, তারপরে আমি একটা অপশন আপনাকে দিচ্ছি। একটা লোক হাত তুলুন। আপনি? উনি দিবেন। আফজাল, তাহলে 6 জন হয়ে গেল। আর কেউ আছেন ভাই? মেহেরবানি করুন, আপনি পারবেন। আরে ভালো কাজের নিয়ত করলে আল্লাহ ব্যবস্থা করে দেয়। এই 5,000 টাকা আপনার ব্যবস্থা করা লাগবে না, আল্লাহ ব্যবস্থা করে দিবে। আপনি কি করে দিবেন? ব্যবসাতে দেখবেন হঠাৎ করে 5,000 টাকা লাভ, আপনি বুঝতেই পারবেন না। হাত তুলুন ভাই, আর হাত তুলুন। কই কেউ আছেন ভাই? আছেন? বেশি চাপ দিলে হয়তো লোক বিরক্ত হবে, তাই তো সাহেব নাকি? তা আপনি অন্তত 5,000-এর অর্ধেক দেন। 2,500 টাকা হাত তুলুন। 2,500 টাকা আপনি বলুন যে আমি 2,500 টাকা দেবো। একজন হাত তুলে এদিক থেকে তুলুন। কে? এই যে 2,500 একজন। আপনি আবার 2,500 টাকা। 2,500 লিখুন। কত? আরে পাগল ছেলে, ওটা 2,500 করে দাও, আর 500 দিয়ে দাও। সব নামগুলো লিখুন চটপট করে। ওই একজন সৌদ। আর কেউ আছেন ভাই? মেহেরবানি করুন। ওই একজন। ওটাওটি করবেন না কেউ, ওটাওটি করবেন না। কে আছে? ওই যে আব্দুর রাজ্জাক। আরে আর কে আছেন? মেহেরবানি করুন, মসজিদ আল্লাহর ঘর হবে, আল্লাহর ঘরের জন্য দেন। দিবে মনে হয় তুমি নিজে, আর 500 টাকা দাও, 2,500 টাকা দিয়ে দাও বাবু। 2,500 টাকা লিখুন। তুমি যে জ্যাকেটটা কিনেছো, ওই জ্যাকেটটা অত টাকা দিয়ে কিনেছো, আর এই ঘোড়ার ছবি আর বাঘের ছবি। তুমি ওই জ্যাকেটটা পাল্টাও। কোন লোক জামা কাপড়ে, বিছানার চাদরে প্রাণীর কোন ছবি থাকলে এগুলো কিনবেন না, ওটা পরে নামাজ হবে না। আসুন ভাই। কত? কে এটা? ও কে? 5,000। 5,000। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। 2,500 টাকা কে দিবেন? বল, হাত তুলুন। মেয়েদের ওখানে সাইকেল গেছে? আসুন, হাত তুলুন। জি। আরে আমি 2,500 বলেছি, আপনি তো বলতে পারেন যে আমি পারবো না, 1,000 দিচ্ছি আমি। হাতটা তুলুন আপনি, অসুবিধা কোথায়? কত? 500? 1,000 টাকা। 500 টাকা পরে দিয়ে দিও, পরে দিয়ে দেবে 500 টাকা। এই গ্রামে বাড়ি তো সব। আপনি অন্তত আপনি বলুন। পৃথিবীতে কিছু জিনিস আছে যেগুলো বিনা চাওয়াতে পাওয়া যায়, যেমন সূর্যের আলো। আপনি নামাজ পড়েন না পড়েন, আপনি সুদ খান, ব্যভিচার করুন, আপনি হারাম খান, আপনি ফজরের পরে উঠবেন, যে ফজরের নামাজ পড়েছে ও সূর্যের আলো পাবে, যে ফজরের নামাজ না পড়ে ঘুমিয়েছিল ও সূর্যের আলো পাবে। কেউ কি বাদ যায়? না। আপনার স্ত্রীর পেটে বাচ্চা, আপনার পরপর 4টে মেয়ে, আপনি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার 4টে বেটি দিয়েছো, এবার একটা বেটা দাও। এই দোয়া আমরা অনেকজন হয়তো করি। আচ্ছা, কেউ কি দোয়া করতে গিয়ে কথা বলে যে আল্লাহ আমার ছেলে যদি তুমি দাও, তার হাতে যেন 10টা আঙুল থাকে, পায়ে যেন 10টা আঙুল থাকে, দুটো পায়ে,
মাথার চুলগুলো যেন আমাদের মতোই হয়, নাইজেরিয়ানদের মতো পাখির বাসার মতো যেন না হয়। আচ্ছা, এই দোয়া কেউ কোনোদিন করে না। শুধু এতটুকু বলে, আল্লাহ আমাকে একটা ছেলে দাও। এই দোয়াটা আপনি যখনই করবেন, তার আঙুল দিতে হবে, চোখ দিতে হবে, কপালের নিচে চোখ থাকবে, তার উপরে ভুরু থাকবে, তার নিচে নাক, দুটো ছিদ্র করা থাকবে। এগুলো দোয়া করতে হয় না। স্বাভাবিক গতিতে আল্লাহ অন্যান্য বান্দাদের যেমন করে দেন, আপনিও পাবেন। আষাঢ় মাস চলে এলে আসমান থেকে বৃষ্টি হয়। নামাজি বেনামাজি, হারামখোর হালালখোর সবার জমিতে বৃষ্টির পানিতে ভিজে যায়। ওখানে কোনো বৈষম্য করেন না আল্লাহ, করেন না। কিন্তু পৃথিবীতে একটা জিনিস আল্লাহর কাছে চাইতে হয়, আর চাইলেও যে আপনি পাবেন তার কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নেই। আপনি নাও পেতে পারেন। যেমন তার নাম হচ্ছে হিদায়াত। এবং একটা লোক সারাদিনে চায় কতবার? এই দেখুন, আপনাকে বলি। আচ্ছা, ফরজ নামাজ সারাদিনে কত রাকাত? 17। তারপরে সুন্নত আছে, নফল আছে, তাহাজ্জুদ আছে, তারাবি আছে, আর অন্যান্য যত নামাজ আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। পৃথিবীতে যত রকমের সালাত আছে, কোন সালাত ফাতিহা ছাড়া সম্পূর্ণ হয় না। তাহলে এক কথায় প্রত্যেক রাকাতে ফাতিহা দরকার আছে না নেই? আছে। আর প্রত্যেক রাকাতে সূরা ফাতিহাতে আমরা একটা জিনিস চাই, একটা জিনিস শুধু চাই। এবং এটা চাচ্ছি কতদিন না, আপনার দাদুর সঙ্গে আপনি মসজিদে যেতেন, আপনার বয়স ছিল তখন 7 বছর, সেই থেকে চাওয়া শুরু করেছেন। আজকে 95 বছর আপনার বয়স বা 90 বছর, এখনো চেয়ে যাচ্ছেন। কি বলুন তো? একটা আয়াত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বলেন না মুঝে বাংলা মানে কি? আল্লাহ, তুমি আমাকে সহজ সরল রাস্তা দেখাও, তাই না? আমাকে তুমি হেদায়েতের রাস্তা দেখাও। এটা বলেন কি বলেন না? বলেন। এখানে আর একটা মজার কথা বলে দিই। আচ্ছা, আমি মুমতাজুল ইসলাম, আমি গুনাহগার, আর আমার ডান দিকে যিনি বসে আছেন মানুষ হিসাবে, ওনারও ভুল ত্রুটি গোনা টোনা থাকবে। আপনারা যারা বসে আছেন মানুষ হিসাবে, আপনাদের প্রত্যেকেরই গোনা টোনা আছে, আছে না নেই? আছে। আচ্ছা, আমি মুমতাজুল ইসলাম গুনাহগার না হয় বলতে পারি, আল্লাহ আমাকে তুমি একটু সোজা রাস্তা দেখাও। এটা আমার পক্ষে বলা কি সম্ভব, কারণ আমি একজন গুনাহগার। আচ্ছা বলুন তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর বয়সে কোনো গুনাহ করেছিলেন? মিথ্যা বলেছিলেন? ওনার কোনো পাপ ছিল? উনি হেদায়েতের পথে ছিলেন কি ছিলেন না? ছিলেন। এবার আপনাকে বলি, আচ্ছা উনি যখন নামাজ পড়ছেন তখন এই আয়াতটা বলতেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে হেদায়েতের রাস্তা দেখাও। এই কথা আল্লাহর নবী বলতেন। হ্যাঁ, তার মানে বুঝতে পারা যাচ্ছে আমি গুনাহগার না হয় হেদায়েতের রাস্তা চাইবো আল্লাহর কাছে, তা আল্লাহর নবীও কেন চাইছেন? হ্যাঁ, এটা তো একটা প্রশ্ন। প্রশ্ন কি প্রশ্ন নেই? প্রশ্ন। আল্লাহর নবীর কি প্রয়োজন চাওয়া? সুবহানাল্লাহ। পৃথিবীতে একটা নবীর যতই পাওয়ার থাক, যতই ক্ষমতা থাক, একটা নবীর এই পাওয়ার নেই যে কাউকে জোর করে হেদায়েত করবে। পৃথিবীতে কোন নবীর হাতেও হেদায়েত কি নাই। হেদায়েত কার হাতে? কার? আল্লাহর। এই দেখুন, আপনাকে একটা চমৎকার ঘটনা শোনাই। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, নাম তার আবু তালিব। চাচা মারা যাচ্ছে, চাচা মারা যাচ্ছে।
এই সময়তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার পাশে গিয়ে বসে বলছেন, ইয়া আম্মি কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। কি আমার আদরের চাচা, আপনি একবার শুধুমাত্র বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি কল্যাণ পেয়ে যাবেন। চাচা তখন ভাবতে ভাবতে আল্লাহর নবীকে বলছেন, হে আমার আদরের ভাতিজা, আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব, আমি তোমার দিন গ্রহণ করতে পারলাম না, আমি আমার বাপ আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে চলে গেলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা মারা যাবার পরে দুঃখ প্রকাশ করলেন এবং আল্লাহকে বললেন, আল্লাহ, চাচা ঈমান আনেনি, কিন্তু চাচার জন্য তো একটু দোয়া আমি করতে পারবো, একটু দোয়া তো করতে পারবো চাচার জন্য। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, চাচার জন্য দোয়া করবেন। কোরআনের আয়াত অবতীর্ণ হয়ে গেল, মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। আল্লাহ কোরআন দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনুন, নবীদের জন্য উচিত নয়, ইমামদারদের জন্য উচিত নয়, যারা শিরিক করা অবস্থায় মারা যায়, অর্থাৎ যারা মুশরিক অবস্থায় মারা যায়, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা। ওয়ালাউ কানু উলি কুরবা, যদি সেই মুশরিক আপনার আপন চাচা হয়, আপন আত্মীয় হয়, তবুও তার জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচার জন্য ক্ষমা প্রার্থনা করার সুযোগ পেলেন না। আপনাকে আমি যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে এই, নবীদের হাতে যদি হেদায়াত থাকতো, তাহলে আল্লাহর নবীর চাচা আবু তালিব হেদায়াত পেত কি পেত না? পেত, কিন্তু হেদায়াত পায়নি। শিক্ষিত মানুষের হাতে যদি হেদায়াত থাকতো, সারা পৃথিবীতে যত জ্ঞানী লোক আছে তার মধ্যে আশ্চর্য জ্ঞানী লোকের নাম হচ্ছে আবু জাহেল। তার আসল নাম ছিল আবুল হাকাম। কি নাম? আবুল হাকাম, জ্ঞানীর পিতা। জ্ঞানীর পিতা হেদায়াত পেয়েছিল? পেয়েছিল? পাইনি। কাজী নজরুলের গান শুনেছেন? কবিতা, মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। শুনেছেন কাজী নজরুল? তার মানে উনি বলতে চাইছেন, আমার কবরটা যদি মসজিদের পাশে হয় আর মুয়াজ্জিনের আজান প্রত্যেক ওয়াক্তে আমার কবরে পৌঁছাবে, এর থেকে কিছু মনে হয় সাবসিডি আসবে, এটা উনি বোঝাতে চাইছেন। এবার আপনাকে একটা মজার কথা বলি, এখানে কেউ হাজী সাহেব আছেন? কে আপনি? আমি বলতে পারবো না উনি কতটা মনে করে রাখতে পেরেছেন, বয়স হয়েছে অনেক, যাই হোক, আল্লাহ ওনার হায়াতে তাইয়্যিবা দান করুক। আমি জানি না চাচাজি মনে রাখতে পেরেছেন কিনা, তবে আমি প্রায় বহুবার গেছি মক্কা মদিনাতে, আমি নিজে চোখে দেখে এসেছি। এই দেখুন, আমার দিকে ফিরুন, এই জায়গাটায় কাবা, এই জায়গাটায় আগেও তো জায়গা নেই। আচ্ছা, একটু সেটে বসুন, আগেও যে ব্যাপক জায়গা আছে তা নয়, একটু সেটে আসুন। আসুন ভাই, একটু আগিয়ে আসুন, একটু মেহেরবানি করে আগিয়ে আসুন, আবার আলোচনাটা করতে দেন, একটু আগিয়ে আসুন। আর পিছনের ভাই যারা দাঁড়িয়ে আছেন, আপনাদের জন্য কিন্তু এরা কষ্ট করে আগিয়ে আসছে, একটু আগান। ভাই যখন এসে বললেন তা আলহামদুলিল্লাহ, লোক কথাও শুনেছে, একটু আগিয়ে আসুন। কথা বলিয়েন না, বসে যান। জি, সামনের দিকে জায়গা আছে, আপনারা আসুন, সামনের দিকে জায়গা আছে। জি, যারা ভাই পিছনে দাঁড়িয়ে আছেন, আপনাদের জন্য এরা কষ্ট করলো, তাই এদের জন্য বসুন, আপনারা বসুন। আচ্ছা, এই গল্প শুরু হয়ে গেল, মানে সুন্দর মজলিসটা বেকার হয়ে গেল। কথা বলছেন কেন? কথা বলিয়েন না। আমার দিকে এবার ফিরুন, এই জায়গাটায় কাবা,
এই জায়গাতে এই জায়গাটাই আল্লাহর নবীর বাড়ি, এখানে কাবা, এইখানে আল্লাহর নবীর বাড়ি। বলুন তো মাঝখানে বাড়ি কার? বেঈমান আবু জেহেল, বেঈমান আবু জেহেলের বাড়ি। কাবার আল্লাহর নবীর মাঝখানে বাড়ি কার? আবু জেহেল। হেদায়েত পেয়েছিল? মসজিদের পাশে কবর তো দূরের কথা, কাবার পাশেই বাড়ি, 10 হাত দূরে, হেদায়েত পায়নি। পেয়েছিল? পায়নি। হেদায়েত কেমন জিনিস? একটা বিছানাতে রাতের বেলাতে এক বালিশে মাথা দিয়ে সুতো কে? বেঈমান ফেরাউন আর স্ত্রী আসিয়া, একই বিছানাতে সুতো, স্বামী স্ত্রী। আসিয়া হেদায়াত পেল, বেঈমান ফেরাউন হেদায়াত পেল না, হেদায়াত পেল না। শিক্ষিত মানুষদের হাতে যদি হেদায়াত থাকতো, আপনারা জানেন যে সারা ভারতবর্ষের একটা মানুষের জন্ম হয়েছে যিনি কোনো কারণে ভারতের মাটিতে নেই, এখন বর্তমানে মালয়েশিয়াতে থাকেন। লোকটার নাম ডক্টর জাকির নায়েক। উনি পেশায় একজন ডাক্তার। আর বাংলাদেশের একজন ডাক্তার আছে, তার নাম হচ্ছে তসলিমা নাসরিন। ও ডাক্তার, কি বললাম বুঝলেন? এও মুসলিম, ও মুসলিম। আচ্ছা বলুন, দুজনের ভিতরে হেদায়াত পেল কে? ডাক্তার জাকির নায়েক। আর তসলিমা নাসরিন কি করলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র নিয়ে কুরুচিকর মন্তব্য করলেন। তার মানে হেদায়াত নাই, হেদায়াত নাই। তার মানে বুঝতে পারা যাচ্ছে সারা পৃথিবীতে সবকিছু চেষ্টা করে অর্জন করা যায়, একটা জিনিস চেষ্টা করে অর্জন করা যায় না, তার নাম হেদায়াত। আচ্ছা, রুজির মালিক কে বলুন? বলুন কে? আল্লাহ। আমি বর্তমানে এখন 2000 কোটি টাকার মালিক, ধরে নেন, বোঝানোর জন্য বলছি। আমি কি করি না, আমি সিমেন্টের ব্যবসা করি, ধরে নেন, বালি সিমেন্টের, কথার লেগে। আমার পাশে আপনার বাড়ি। আমি ব্যবসাটা কিভাবে করছি, কোথা থেকে মাল আনি, কেমন করে বিক্রি করি, এইটা দেখেও আপনি ব্যবসা চালু করতে পারেন। আপনি কোনো না কোনো একদিন 2000 কোটি টাকার না মালিক হলেও 2-4 কোটি টাকারও হবেন। ধুলিয়ান এলাকায় বিড়ির ব্যবসা চলে? চলে না? চলে। নিশ্চয় বিড়ির ব্যবসা সব পরিবারের লোক একদিনে শুরু করেনি, কেউ একজন করেছিল, ওইটাকে দেখে 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 মানুষ করেছে, তাই না? তার মানে পৃথিবীর সবকিছু দেখে দেখে অর্জন করা যায়, শিক্ষা পাওয়া যায়, শেখা যায়, ওই বিজনেসটা চালু করা যায়। কিন্তু হেদায়েত এমন একটা বিষয়, একই বালিশে মাথা দিয়ে শুয়ে আছে, ফেরাউন হলো বেঈমান আর আসিয়া জান্নাতি, একটা বিছানাতে শুয়ে। আর আল্লাহ কোরআন মাজিদে তার কথা নোট করেছেন, যারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। আল্লাহ আসিয়ার ব্যাপারে দৃষ্টান্ত পেশ করেছেন কোরআনে। আল্লাহ বলছেন, আমি আসিয়াকে মিসাল স্বরূপ ব্যবহার করে দিলাম, সারা পৃথিবীর মানুষ এর থেকে শিক্ষা নিক। কঠিন স্বামীর সংসার করেছে ফেরাউন। আমাদের মা বোনেরা স্বামীর সাথে একটু কিছু হলে বলে তোমাকে তালাক দিয়ে দেবো, বাপের বাড়ি গিয়ে আর আসতে চায় না। এই খালা, তোমার স্বামী কি ফেরাউনের থেকেও ডেঞ্জারাস লোক? হ্যাঁ না, ও হয়তো মাঝে সাঝে একটু লাল পানি টানি খায়, হয়তো এইটা করে। আপনি নামাজ পড়েন, ও হয়তো পড়ে না। ও আপনাকে নিয়ে সংসার করছে, হয়তো ফোনে অন্য মেয়ের সাথে 2-4 দিন কথা টথা বলেছে, এছাড়া তো অন্যায় কিছু করে না। আর ফেরাউন, আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের আল্লাহ, এই দাবি পর্যন্ত করেছিল ফেরাউন।
ফেরাউনকে বলা হয় লৌহ শলাকাধারী। অপরাধীদেরকে অন্যায়ভাবে ধরে চিৎ করে শুইয়ে দিয়ে তাদের হাতে আর পায়ে পেরেক মেরে দিত, এর নাম লৌহ শলাকাধারী বেঈমান ফেরাউন। সবাই যখন মেনে নিল হ্যাঁ তুমি আল্লাহ, ঘর মে আগ লাগি হ্যায় ঘর হি কি চিরাগ সে, বাড়িতে আগুন লেগে গেল বাড়ির বাতিতে, সবাই মেনে নিল তুমি আল্লাহ। একজন মানল না, তার নাম আসিয়া। আসিয়াকেও ঠিক কাঠের উপরে শুইয়ে দিয়ে হাতে পায়ে পেরেক মারা। তখন ফেরাউন বলছে বল তুই আমি আল্লাহ কি না। তখন আসিয়া কি বলছে, রব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাত। আকাশের দিকে দেখছে আর বলছে আল্লাহ তুমি তো আমার সবকিছুই দেখতে পাচ্ছ, কি অত্যাচারের নির্যাতনের শিকার আমি। রব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাত, আল্লাহ জান্নাতে তোমার পাশে আমার জন্য একটা ঘর তৈরি করে দিও। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তার মানে হেদায়াত কাউকে দেখেও শিখে অর্জন করা যাবে না। হেদায়াত কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। এবার আপনাদেরকে একটা কথা বলি, আচ্ছা আমি বলেছি হেদায়াত চাইলেও পাওয়া যায় না, এটা বাস্তবটা দেখাই। আপনাদের গ্রামে কিছু লোক আছে যারা নামাজও পড়ে সুদও খায়, আছে? যারা নামাজও পড়ে জমির আইলও কাটে, নামাজও পড়ে আবার 2 নম্বরিও করে, আছে না নেই? আছে। তো এই লোকটা তো দিন রাত নামাজে বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জোহরে বলে, আসরে বলে, মাগরিবে বলে, সুন্নতে বলে, নফলে বলে, বিতরে বলে, সব নামাজেই লোকটা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তারপরেও দেখবেন মসজিদ থেকে বার হয়ে জমির আল কেটে দিল, তারপরে দেখবেন মসজিদ থেকে বার হয়ে বিড়ি টানতে লাগলো, তারপরে দেখবেন মসজিদ থেকে বার হয়ে সুদের টাকার হিসাব করতে লাগলো, তারপরে দেখবেন মসজিদ থেকে বার হয়ে তার স্ত্রীকে বন্ধন লোনের সেক্রেটারি করে দিল। তার মানে বুঝতে পারা যাচ্ছে ও কিন্তু হেদায়াত চেয়েছে মসজিদে, আল্লাহ আমাকে সহজ সরল রাস্তায় চালাও, তারপরেও চলতে পেরেছে? পেরেছে না। চাইলেও সহজে পাওয়া যায় না, চাইলেও পাওয়া যায় না। মৌলভী সাহেব, সহজ সরল রাস্তার কথা আল্লাহ আমাদেরকে বারবার চাইতে বলছেন, আমরা চাই। আমরা সবাই চাই কি চাই না? চাই। কিন্তু বর্তমানে রাস্তা তো অনেক অনেক না, অনেক। যে মাজারে দিন রাত গাঁজা টানে আর সেজদা দেয়, সেও ভাবছে দুনিয়ার লোক যতক্ষণ না গাঁজা না টানবে মাজারে জান্নাত নাই। ও ভাবছে, ভাবছে না? ভাবছে। যে তবলিগ জমাত করে সে ভাবছে যে পৃথিবীর লোক যতক্ষণ না তবলিগ জমাতে না আসবে জান্নাত নাই। ফুরফুরাওয়ালারা ভাবছে সবাই পৃথিবীর মানুষ, আমাদের ভক্ত যতক্ষণ না হবে ততক্ষণ জান্নাত নাই। কাদিয়ানীরা বলছে আমাদের সঙ্গে যতক্ষণ মানুষ না থাকবে জান্নাত নাই। এখন রাস্তা তো হাজার হাজার রাস্তা, আবার আমাদের ভারতের থেকে বাংলাদেশের রাস্তা আরো বেশি। তারা ন্যাংটো হয়ে বসে আছে। একটা লোক বলছে 5.5 লাখ ভক্ত। যে ন্যাংটোর যদি 5.5 লাখ ভক্ত হয় তো কাপড়ওয়ালার অবস্থা কি? হ্যাঁ, রাস্তা অনেক কি অনেক নয়? সবার দাবি কিন্তু আমরা জান্নাতে যাচ্ছি। যে মাজারে গাঁজা টানছে ও কিন্তু নিজের দাবিতে অটুট, আমরা জান্নাতে চলে যাচ্ছি। যাচ্ছি কি যাচ্ছি না? যাচ্ছি। তাহলে এখন হুজুর রাস্তা তো অনেক, এখন কোন রাস্তায় যাব? মসজিদে চেয়ে এলাম আল্লাহ সহজ সরল রাস্তা দেখাও, তো একই মসজিদে তো 3-4 রকমের দল না? দক্ষিণ পাড়া এক রকমের নামাজ, উত্তর পাড়া আরেক রকমের নামাজ, পশ্চিম পাড়া ইয়া নবী সালাম আলাইকা, অমুক জায়গায় মিলাদ কিয়াম, একই গ্রামে তো 4 রকমের দল। তা কোন দলে যাব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দল দেখিয়ে দিয়েছেন, এই দলে যাও। কোন দলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে একটা আয়াত দিয়ে আমাদেরকে বোঝাচ্ছেন কি, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আমরা নিজেই বলি, আমরা নিজেই আবার বলি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম,
আল্লাহ তাদের পথে তুমি আমাদেরকে চালাও যাদেরকে তুমি পুরস্কারিত করেছো। আল্লাহ তাদের পথে চালাও যাদেরকে তুমি প্রাইজ দিয়েছো, এনাম দিয়েছো, তাদের পথে আমাদেরকে চালাও। তাহলে আমাদের খুঁজে বার করতে হবে কাদেরকে এনাম দিয়েছে। বার করতে হবে কি হবে না? হবে। তাহলে আমি যদি খুঁজে বার যদি করে দিতে পারি তাহলে তাদের দলে থাকবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কারণ আমি তো নিজেই বলি আল্লাহ তাদের পথে আমাদেরকে চালাও যাদেরকে তুমি পুরস্কারিত করেছো, এটা বলি। তাহলে এখন পুরস্কার কারা পেয়েছে খুঁজে বার করতে হবে তাদের, তাই তো? চলুন এবার তাদের একবার খোঁজা যাক, তারা কোথায় থাকে, তারা কারা। সিপিএম, তৃণমূল, কংগ্রেস, কারা? আমাকে তো বলে দিয়েছে রাজনীতির কোনো আলোচনা হবে না। শুনুন একটা কথা বলি, আমি রাজনীতির আলোচনা কোথায় করি না, আমি কোনো দল করি না, ভোটে দাঁড়াই না, ভোটের প্রচার করি না। তবে একটা কথা আপনাকে বলে রাখছি, শুনে রেখে দেন। মালদা এই দিকে আর আপনি হাঁটছেন এই দিকে, তা আমি যদি আপনাকে বলে দিই ভাই মালদাটা এই দিকে নয়, ঘুরে এই দিকে যাও, তো এটা কি দোষের কথা? দোষের কথা না। তো এইটা বলার জন্য কেউ যদি বলে যে রাজনীতির কথা বলে, আমি বলবো তুমি নিজে রাজনীতির চশমা পরে আছো তাই, এছাড়া আর কিছু নাই। রাজনীতির চশমা খোলো, আলেম ওলামাদের সঙ্গে থাকো, দেখবে সব এরকমই বলবে। বক্তব্য তো অনেক শুনেছেন, অনেক শুনবেন। আর আমাকে বলে দিয়েছেন, যদিও সভাপতি সাহেব, রাজনীতির আলোচনা হবে না। আর আমি মমতাজুল ইসলাম বলছি, আমি রাজনীতির আলোচনা করব না। তবে এমন গুঁড়ো লঙ্কা দিয়ে দেব, এমন জায়গা দিয়ে আপনি নিজেই বুঝতে পারবেন যে ডাল মে কুছ কালা হ্যায়, কি বলতে চাইছে। আমি কারো রাজনীতির কথা বলবো না, একটাও বলবো না, কোনো রাজনীতির দলের মুখই উচ্চারণ করব না। কিন্তু আমি যে রাস্তায় চলবো আপনি দাঁড়াতে পারবেন না এখানে। দেখুন কোরআন কি বলছে, আমি তো আমার কথা বলবো না, কোরআন দিয়ে বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কি বলছেন? আল্লাহ তাআলা লোক খুঁজে বার করছেন। আমরা বললাম যে আল্লাহ যারা প্রাইজ প্রাপ্ত, যারা প্রাইজ প্রাপ্ত আল্লাহ তাদের দলে আমরা চলবো। এটা আমরা নামাজে বলেছি কি বলিনি? বলেছি, বলেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন কি? আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। পৃথিবীতে 4 কোয়ালিটির লোককে আমি আল্লাহ প্রাইজ দিয়েছি। কয় কোয়ালিটির লোককে? 4 কোয়ালিটির লোককে। তাহলে আমরা নামাজের মধ্যে বলেছি সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ তাদের পথে চালাও যাদেরকে তুমি প্রাইজ দিয়েছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? প্রাইজ দিয়েছি 4টে লোককে। 1 নবীগণ, 2 সিদ্দিক সাহাবীগণ, 3 শহীদগণ, 4 সালেহিনগণ, সৎকর্মশীলগণ। এবার এইখানে একটা আপনাকে আমি যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করছি। দেখুন আপনার কাছে এটাও মনে হবে রাজনীতির কথা, কিন্তু আমি বাস্তবতাটা তুলে ধরছি। আমি মমতাজুল ইসলাম, আমি আল্লাহর কাছে আমরা যখন চাইলাম আল্লাহ কাদের রাস্তায় চলবো, আল্লাহ বলছে যারা প্রাইজ প্রাপ্ত তাদের রাস্তায় চলো। তা আমি খুঁজে বার করলাম, কোরআন মাজিদে আছে 4টে লোককে আল্লাহ পুরস্কার দিয়েছেন, পুরস্কার প্রাপ্ত। নবীরা, সাহাবীগণ, শহীদগণ, সালেহিনগণ। আমার ডান দিকে যিনি সভাপতি সাহেব বসে আছেন, সম্মানী মানুষ, আলেম মানুষ। এখন উনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, সুন্নতি দাঁড়িয়ে আছে ওনার। উনি বড় পাঞ্জাবি পড়েছেন, উনি হারাম হালাল বেছে খান, উনি সত্য কথা বলেন। কি বললাম? কিছু বলছেন আপনি? শেখ বলছি আমি। আসসালামু আলাইকুম। আমি যেটা শেখকে বলতে চাইছিলাম কি, আমাদের মাঝে অনেক বক্তা আসেন, তারা রাজনীতি নিয়ে কথা বলেন। কথা হচ্ছে আমাদের ধর্মতেই রাজনীতিক আছে, সিয়াসত আছে। যেমন আমাদের প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খেলাফত করেছেন, রাজনীতি করেছেন। তো রাজনীতি নিয়ে আমাদেরই আইডিয়াল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, তার হিস্টোরি বলতে হবে। আমাদেরই আইডিয়াল হযরত খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আছেন, ইনাদের হিস্টোরি নিয়ে যদি আমরা রাজনীতি আলোচনা যদি করি, আমার মনে হয় যে কি আমাদের সমাজ উপকৃত হবে। এই নিয়ে এদের হিস্টোরি না বলে আজ আমাদের নেতাদের ওদের কথা বলি। এই জন্য এই জিনিসটা শেখকে আমি বলতে চাইছিলাম কি শেখ আমাদের
যারা আইডিয়াল আছে তাদের এই হিস্টোরি বলে আমাদের সিয়াসত করুন। আস্তাগফিরুল্লাহ, আমি আপনাকে ভাই কিচ্ছু বলিনি, আমি এমনি কথাটা এমনি বললাম। আস্তাগফিরুল্লাহ, আমি আপনাকে কিচ্ছু বলিনি। আপনি আমাকে বলেছেন বলে যে বলছি তা না, একদম আস্তাগফিরুল্লাহ, একদম না। আপনাকে আমি কিছুই মনে করিনি, ওটা সব স্টেজেই বলে। আপনি আমার কথায় কষ্ট পেয়ে থাকলে আমি দুঃখিত। আমি সাহেব আপনাকে একদম আমি ওইভাবে বলিনি না, আমি কোনো রকমের কিছু বলবো না। আমি আপনাকে জাস্ট একটা জায়গা বোঝাবো যে আপনি নামাজে আল্লাহর সাথে চুক্তি করেছেন, যে আল্লাহ আমি তাদের পথে চলতে চাইছি যাদেরকে তুমি প্রাইজ দিয়েছো। নিজে আপনি চুক্তি করলেন আল্লাহর সাথে, করেছেন কি করেননি? করেছেন। এই চুক্তিটা আপনি মানতে পারছেন কিনা এবার আপনাকে বলি। এক, উনি একজন ধর্মীয় লোক, ভালো আলেম, পরেশগার মানুষ, পাঞ্জাবিওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, হারাম হালাল বেচে খান, তাই তো? আর আমি ধরে নেন একটা সাধারণ মানুষ, কোন একটা রাজনৈতিক দল করি আমি। আচ্ছা বলুন, এই লোকটার ভিতরে কোনোদিন আপনি নবীদের সম্মান খুঁজে বার করতে পারবেন? ইনি কোনোদিন নবীদের দরজায় যেতে পারবেন? হ্যাঁ কি না বলুন? পারবে না। সাহাবীদের দরজায় যেতে পারবেন না। বদরের মাঠে যারা শহীদ হয়েছেন তাদের মর্যাদা কোনোদিন লাভ করতে পারবেন? পারবেন না তো। তার মানে চারটে প্রাইজ প্রাপ্ত লোকের ভিতরে তিনটে ইনি পারবেন না। সালেকিন, সৎ কর্মশীলদের দলে উনি থাকতে পারবেন, তাই তো? কারণ উনি নামাজ পড়েন, সিয়াম পালন করেন, যাকাত দেন, লেবাস ভালো, আল্লাহ রাসূলের সুন্নাত রয়েছে সঙ্গে, মানে হারাম হালালকে তামিজ করে উনি চলেন, তাই না? তার মানে ইনি তিনটের একটা না হলেও একটা হবে, 4 নম্বরে সালেহিন, তাই তো? সালেহিন উনি হতে পারবেন ইনশাআল্লাহ। এবার আমি মমতাজুল ইসলাম, আমি রাজনৈতিক নেতা কোন একটা দলের, ভালো করে বুঝুন। আচ্ছা, আমি জীবনে কোনোদিন আল্লাহর নবীদের পর্যায়ে পৌঁছাতে পারবো না? পারবো না। সাহাবীদের মর্যাদা পাবো না। আমি কোনোদিন বদরের মাঠে শহীদদের মর্যাদা লাভ করতে পারবো না। এখন আমার দাড়ি নেই, পেচ্ছাপ করে পানি নিই না, 5 ওয়াক্ত সালাত আদায় করি না, আমি হারাম হালালের তামিজ করি না। এবার আপনি বলুন, আমি সালেহিনদের তালিকাতেও থাকতে পারবো কি পারবো না? না। তার মানে বুঝতে পারা যাচ্ছে আপনি আল্লাহর সাথে চুক্তি করেছেন, আল্লাহ তুমি তাদের পথে আমাদেরকে চালাও যাদেরকে তুমি পুরস্কারিত করেছো। আপনি চুক্তি ভঙ্গ করেছেন এই সমস্ত নেতাদের পিছনে দৌড়িয়ে, চুক্তি ভঙ্গ করেছেন আপনি। আপনার উচিত ছিল আলেম ওলামাদের সঙ্গে থাকা, আপনার উচিত ছিল নবী না হোক, সাহাবী না হোক, বদরের মাঠে শহীদ না হোক, অন্তত পক্ষে একজন আলেম তো সালেহিনও বটে। কথার উত্তর দেন, সালেহিনও তো বটে। তাহলে আপনি আলেম ওলামাদের সাথে না থেকে আপনি বিনা দাড়িওয়ালা লোক, পেচ্ছাপ ফিরে পানি নেয় না, 5 ওয়াক্ত সালাত আদায় করে না, হারাম হালাল বুঝে না, ও এখানেও গিয়ে সেজদা দেয়, ওখানেও গিয়ে সেজদা দেয়, ওখানে ফুলের তোড়া দিয়ে মালা সাজায়, ওখানে ফিতে কাটে, এখানে আলহামদুলিল্লাহ, ওখানে নানি তাকবীর, আরেক জায়গায় বন্দে মাতরম, তুমি পার পিছনে তুমি ছুটছো। তার মানে বুঝতে পারা যাচ্ছে তুমি আল্লাহর সাথে চুক্তি ভঙ্গ করেছো। আমি এই জায়গাটা বোঝানোর জন্য বলছিলাম, আল্লাহর সাথে চুক্তি ভঙ্গ করছো। আমি মমতাজুল ইসলাম, ভালো করে বুঝুন। মুসলমানদের বর্তমানে এই অবস্থা কেন? এই অবস্থা কেন মুসলমানদের? অবস্থার একটা কারণ বলি, দেখুন। আমি এখন যাব কলকাতায়। আচ্ছা বলুন তো, কলকাতা কোন দিক? দেখুন, একজন বলুন, জানেন না? কলকাতা দূরে হয়ে যাচ্ছে। আচ্ছা, বহরমপুর কোন দিকে? কোন দিকে? এই দিকে বহরমপুর। কোন দিকে? এই দিকে বহরমপুর, তাই তো? বহরমপুর এই দিকে। আচ্ছা, এখন আমি বহরমপুর যাব বলে বাড়ি থেকে বার হয়েছি। আমি এই দিকে না গিয়ে এই দিকে হাঁটছি, এই দিকে মোটামুটি 30 কিলোমিটার চলে গিয়েছি। আর একটা লোক আমার সাথে দেখা হয়ে বলছে, ভাই বহরমপুর কোন দিকে? আচ্ছা বলুন তো, আমি কোন দিক দেখাবো? বলুন, এই দিকে দেখাবো? তার মানে যে ভুল পথে চলে তাকে জিজ্ঞেস করলে, তার সাথে চললে ভুল রাস্তায় যেতে হয়, ঠিক কি না? তো তো নিজে পেচ্ছাপ করে পানি নেয় না, ও দাড়ি নাই, হারাম হালাল বুঝে না, ও কিচ্ছু বোঝে না ইসলামের। আর আপনি তার পক্ষ নিয়ে আলেম ওলামাদেরকে গালাগালি করেন। তার মানে ভেবে নেবেন কিয়ামতের আগের দিন পর্যন্ত আপনার হায়াত থাকলেও আপনি কোনোদিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা খুঁজে পাবেন না, কোনোদিন পেতে পারেন না আপনি।
অসম্ভব। এখন ওই জন্য বলছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই কথা, এই ওয়াদা, এই প্রতিশ্রুতি, এই প্রতিজ্ঞা আপনি আল্লাহর সাথে মুনাফিকি করলেন। কারণ আপনি তো বলেছেন আল্লাহ তাদের সঙ্গে আমাকে চালাও যাদেরকে তুমি পুরস্কার দিয়েছো। তা পুরস্কার এই লোকটা চারটের মধ্যে একটা গুণও তো আছে, সলেহীনও তো বটে। হ্যাঁ, তা আপনি এই লোকটাকে ছেড়ে আপনি আমার সাথে ঘুরছেন কেন? আমি কে আপনি জানেন তো? স্টেজ তৈরি করে নারাই তাকবীর বলাই আপনাকে, আবার তারপরের দিন স্টেজ করে বলি বলো বন্দে মাতারাম। বন্দে মাতারাম মানে ভারতের মাটি তোমার চরণে ঠাকাই মাথা, তার মানে তোমার ইমানটা বিক্রি করে দিয়ে বাড়ি এলে। কিয়ামতের আগের দিন পর্যন্ত যদি আপনি একটা সেজদা যদি দেন, একটা সেজদা, নামাজ কালাম কিচ্ছু নেই, একটা সেজদা যদি আপনি জীবনে দেন, একবার যদি আপনি মাথা যদি নত করেন, সেই মাথা নতটা শুধুমাত্র কার জন্য? তাহলে আপনি কেন নির্লজ্জের মতো সেইখানে দাঁড়িয়ে টুপি পরে আর দাড়ি রেখে পাঞ্জাবি পরে বন্দে মাতারাম বলে চলে এলেন? কে আপনাকে যুক্তি দিল? আর ও তো বন্দে মাতারাম বলবে, ও তো পেচ্ছাপ করার দিক জানে না, কোন দিকে পেচ্ছাপ করতে হয়। মুসলমান তুমি তার সঙ্গে চলেছ, জীবনে তুমি হেদায়েতের রাস্তা খুঁজে পাবে না, এটা মাথায় রেখে দিও, কখনোই পাবে না। শুনুন একটা কথা বলি, আপনারা জানেন যে কিছুদিন আগে বাবরি মসজিদ ভাঙা হয়েছে, হয়েছে না? তারপরে আমাদের ওয়াকফ সম্পত্তি কেড়ে নেওয়া হয়েছে, হয়েছে না? এখন আবার